অবশ্যই আমরা রাজপথে থাকব। আমাদের যৌক্তিক আন্দোলন দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি বলতে চাই, স্বাস্থ্য উপদেষ্টা তিনি ওই ঢাকাতে এসি রুমে বসে বিবৃতি দিবে, লোক পাঠাবে, ক্যামেরা দিয়ে দেখবে, আমরা উই ডোন্ট কেয়ার। তাকে নিজে আসতে হবে, সচক্ষে দেখতে হবে, সংস্কার করতে হবে। আমরা সফল হয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আজকে 15 দিন আমরা রাজপথে। গতকাল আমার ভাই বোনদের উপর হামলা করেছে অতর্কিতভাবে। কেন? তৃতীয় পক্ষ কেন এই সুযোগ নিবে? আমরা 3 মাস 2 মাস বুঝি না সংস্কার। আমি চাইলেই বোমটা সরাই ফেলতে পারি, আমি চাইলেই উঁচু করতে পারি। আমাদেরকে বুংচুং বুঝে লাভ নাই। রাজপথে আমরা খেটেছি, রক্ত দিয়েছি, এমনি এমনি না। আমরা রাজপথে আছি। আমরা যেহেতু আমাদের ভাইদের রক্ত যেহেতু ঝরেছে, আমরা কঠোর থেকে আরো কঠোর হব। আমরা জয় নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো ছাড় নাই। আমরা কোনো ছাড় দেওয়ার জন্য রাজপথে আসি নাই। ছাড় দেওয়ার জন্য আমরা হামলা মামলার শিকার হয় নাই। সেনা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, মব সৃষ্টি করে আন্দোলন বন্ধ করা যাবে না, গুন্ডা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আন্দোলন বন্ধ করা যাবে না। চলছে মানে চলছে। আমাদের যে আন্দোলনটা ছিল, যে দাবিটা ছিল, সেটা হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের যে দুর্নীতি ছিল, তারপরে হচ্ছে যে রোগীরা যে সেবাগুলো পায় সেই সঠিক সেবা পাচ্ছে না, এবং হচ্ছে মেডিকেলের কিছু সংস্কারের জন্য আমাদের যে আজকে আন্দোলন, আজকে 15তম দিন। আমরা যত শিক্ষার্থী বরিশালে আছে আমরা এই আন্দোলন করছি, কিন্তু আমাদের যে দাবি তারা মানছে না, এবং পরবর্তীতে আমাদের দাবি আরও প্রখর হবে, এবং যতক্ষণ না অবধি হচ্ছে তাদের কোনো সঠিক সিদ্ধান্ত আমাদের কাছে না পৌঁছাচ্ছে, এভাবে আন্দোলন চলতে থাকবে। তাতে যদি হাজারো শিক্ষার্থীর প্রাণ দিতেও হয়, রক্তও ঝরে যায়, তাহলেও যাবে, তাদের আমাদের সমস্যা নেই। মেডিকেলের যে সিন্ডিকেট, একদিনের না অনেক দিনের সিন্ডিকেট, এবং শেষবারে আর্মি পরিচালক আসার পরে আমরা ভাবছিলাম যে মেডিকেলের যে সিন্ডিকেট সেটা ভেঙে যাবে। বিগত যে অনেক মাস হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আমরা এই পরিচালকের উপর আস্থা হারিয়ে ফেলেছি। সুতরাং আমাদের একটাই দেবে, আমাদের একটাই চাওয়া, স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে আসুক এবং এই সমস্যাগুলো তুলে দেখুক। দেখার পরে যে স্বাস্থ্য খাতের যে অনিয়ম, এই সিন্ডিকেট, সমগ্র সিন্ডিকেটটা ভেঙে নতুন একটা স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে উপহার দিবে। ছাত্র ভাইদের অ্যাকশন, আমার বলে